আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটা ভেজে নিচ্ছি। এই মাছ ভাজা দিয়ে আমি একটা তরকারি রান্না করব, যা স্বাদে অতুলনীয়। সঙ্গেই থাকুন আমার সাথে। অন্য একটা কড়াইতে মাছ ভাজার তেলটা দিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি এখন চিচিঙ্গা আর আলুটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম শুধু চিচিঙ্গা আর আলুটা দিয়েছি, এভাবে পাতলা করে কেটে নিয়েছি। দেখতেই থাকুন আমি আজ কিভাবে রান্না করি। এখন এই রান্নাতে দেখুন ঝিঙ্গা আলুগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, যদিও তেমন একটা পেঁয়াজের প্রয়োজন নেই, তবে মনের শান্তির জন্য আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এতে আমি অ্যাড করছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি সামান্য লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব এখানে জিরার গুঁড়া। এই রান্নাটা আমি একদম গ্রামে যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই রান্না করছি। একদম জ্বালা ঝিঙ্গা তো, সেই জন্য আমি এভাবে রান্না করছি। এতে করে এর যে অরিজিনাল একটা স্বাদ সেটা পাওয়া যাবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। আমার তরকারিটার কালার ঠিক এরকম এসেছে। এখন এতে আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি কিছু মিরকা মাছের যে অংশগুলো, পেটি, তারপরে লেজ, এ ধরনের মাছগুলো ব্যবহার করেছি। মূলত এই তরকারিটা আমার জন্যে, কে খাবে না খাবে জানি না, তবে আমার খুব পছন্দের তরকারি। মেয়েরাও খুব পছন্দ করে। এখন এখানে সামান্য পরিমাণে ধনিয়া পাতা আর দিয়ে দিব অল্প একটু তেল, দিয়ে বন্ধ করে দেব চুলাটা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। আপনারাই বলুন বন্ধুরা তরকারিটার কালার কেমন এসেছে। ব্যাস, এটাতে আর কিছু করার নেই। এখন আমি একটা জাল দিয়ে চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল আমার জ্বালা ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করা। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই আমার চ্যানেলটাকে শেয়ার করে, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।